যার কথা নবান্ন চলে গেল শিবপুর লাইনে। দেখা করার কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে, দেখা করলেন মনোজ পথ, যিনি 6 মাস এক্সটেনশনে আছেন। 31 ডিসেম্বর আপনাদের চাকরিও নট, বেতনও নট, আর মনোজ পন্ত ফট। এই আন্দোলন থেকে মাকুদের বাদ দিন। মাকুদের না বাদ দিলে আন্দোলন সফল হবে না। অভয়ার আন্দোলনকে নষ্ট করেছে এই মাকুরা, সেকুরা, টুকরে টুকরে গ্যাংয়ের লোকেরা। তাই আপনারা এই আন্দোলন রাষ্ট্রবাদীদের নিয়ে লড়াই করুন, আমরা আছি। মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি যদি বলে থাকেন তিনি সেটা তার বক্তব্য বলেছেন। এখানে কে মাকু ছিল কে সেকু ছিল জানি না। আমরা মাকুও নয়, আমরা সেকুও নয়। আমরা রাষ্ট্রবাদী মানুষ, আমরা ভারতের জাতীয়তাবাদী মানুষ, আমরা চাকরিহারা যোগ্য শিক্ষক। এখানে কোনো মাকুও নেই, কোনো সেকুও নেই। যখন কোনো আন্দোলন খাড়া হয় তখন অনেক রাজনৈতিক নেতারা বিদ্রুপ করে, যাদের হাঁটুর জোর নাই আন্দোলন খাড়া করার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে খেজুরির 2 ব্যক্তির। ময়নাতদন্তের রিপোর্টে এমনই উল্লেখ। বিজেপি অবশ্য বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর তত্ত্ব মানতে নারাজ। সোমবার খেজুরিতে ছিল বন্ধ, আর সেখানেই মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। পাল্টা পথে নামে তৃণমূলও। বন্ধে হাওয়া গরম। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জোড়া মৃত্যু, তা নিয়ে গরম রাজনীতি। শুক্রবার রাতে একটি অনুষ্ঠানে পরপর দুজনের দেহ উদ্ধার হয়, সুধীর চন্দ্র পাইক এবং সুজিত দাস। বিজেপি দাবি করে এই দুজনকে হত্যা করা হয়েছে, যদিও পুলিশ অন্য কথা বলে। জনকা হসপিটালের অ্যাটেন্ডিং ডক্টর, যিনি প্রাইমারিলি অ্যাটেন্ড করেছেন, তিনি আমাদেরকে প্রাইমারিলি বলেছেন ইলেকট্রোকিউশনের ফলে এই মৃত্যু হয়ে থাকতে পারে। ইনভেস্টিগেশন আমরা করব, ইনভেস্টিগেশন পরে আমাদের ইনভেস্টিগেশনে যেটা উঠে আসবে উইল টেক লিগ্যাল অ্যাকশন অ্যাজ পার। সোমবার প্রকাশ্যে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট। এই রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা বলা হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট হিসাবে যে কজ অফ ডেথ আছে সেটা অ্যান্টিমর্টম ইলেকট্রিক্যাল ইনজুরি আছে, বিদ্যুৎ স্পর্শাঘাত জন্য ওনাদেরকে মৃত্যু হয়েছে। যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে তাহলে সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল কেন? তড়িতাহত ব্যক্তিকে হসপিটালে না নিয়ে গিয়ে থানাতে নিয়ে গেলেন কেন? গোটা শরীরে কাটা চিহ্ন কেন? বাড়ির লোককে না ডেকে দেহ তুললেন কেন? এই সব অমীমাংসিত প্রশ্নের উত্তর আদায় করতে গেলে পরিবারকে নিয়ে গঙ্গার ওপারে যেতে হবে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সম্ভাবনার কথা শনিবার পুলিশ সামনে আনে। এরপর রবিবার একটি ভিডিও ভাইরাল হয়, যাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। বিজেপি অবশ্য প্রথম থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর তত্ত্ব মানতে চায়নি। 12 ঘন্টার খেজুরি বন্ধের ডাক দেয় একটি সংগঠন। শুভেন্দু অধিকারী জানান তিনি মিছিলে হাঁটবেন। প্রথমে স্ট্রোক চালাচ্ছিল, তারপরে এখন ইলেকট্রিকের শর্ট সার্কিটে বলছে। আমরা এটা ছাড়বো না। খেজুরি থানা এলাকায় সনাতনী সমাজ বন্ধের ডাক দিয়েছে। বড় মিছিলে আপনাদের সঙ্গে পা মিলাবো। সোমবার বন্ধ ঘিরে খেজুরি গরম, দোকানপাট বন্ধ, গাড়িতে চলে ভাঙচুর। বন্ধের খেজুরিতে মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। এদেরকে আইনি পরামর্শ, আইনি সাহায্য, ভালো লয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি, আর অর্থনৈতিক সাহায্য করব। দুটো ফ্যামিলিকেই টাকা দেবো আমরা পার্টির পক্ষ থেকে। এবং আমাদের বিরোধী দলনেতা পথে বসে থাকেনি তৃণমূল, তারাও খেজুরিতে পাল্টা পথে নামে। বন্ধ ঘিরে খেজুরিতে রাজনৈতিক চাপানুতর চলছেই। তৃণমূল ও বিজেপির চাপানুতর, সঙ্গে দুজনের মৃত্যু কি কারণে তা নিয়েও কিন্তু রাজনৈতিক চর্চা চলছেই। ক্যামেরায় শুভেন্দু কামিলা, অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। যার কথা নবান্ন চলে গেল শিবপুর লাইনে। দেখা করার কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে, দেখা করলেন মনোজ পথ, যিনি 6 মাস এক্সটেনশনে আছেন। 31 ডিসেম্বর আপনাদের চাকরিও নট, বেতনও নট, আর মনোজ পন্ত ফট। এই আন্দোলন থেকে মাকুদের বাদ দিন। মাকুদের না বাদ দিলে আন্দোলন সফল হবে না। অভয়ার আন্দোলনকে নষ্ট করেছে এই মাকুরা, সেকুরা, টুকরে টুকরে
গ্যাংয়ের লোকেরা। তাই আপনারা এই আন্দোলন রাষ্ট্রবাদীদের নিয়ে লড়াই করুন, আমরা আছি। মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি যদি বলে থাকেন তিনি সেটা তার বক্তব্য বলেছেন। এখানে কে মাকু ছিল কে সেকু ছিল জানি না, আমরা মাকুও নয় আমরা সেকুও নয়, আমরা রাষ্ট্রবাদী মানুষ, আমরা ভারতের জাতীয়তাবাদী মানুষ, আমরা চাকরিহারা যোগ্য শিক্ষক। এখানে কোনো মাকুও নেই কোনো সেকুও নেই। যখন কোনো আন্দোলন খাড়া হয় তখন অনেক রাজনৈতিক নেতারা বিদ্রুপ করে যাদের হাঁটুর জোর নাই আন্দোলন খাড়া করার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে খেজুরির দুই ব্যক্তির। ময়নাতদন্তের রিপোর্টে এমনই উল্লেখ। বিজেপি অবশ্য বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর তত্ত্ব মানতে নারাজ। সোমবার খেজুরিতে ছিল বন্ধ, আর সেখানেই মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। পাল্টা পথে নামে তৃণমূলও। বন্ধে হাওয়া গরম। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জোড়া মৃত্যু, তা নিয়ে গরম রাজনীতি। শুক্রবার রাতে একটি অনুষ্ঠানে পরপর দুজনের দেহ উদ্ধার হয়, সুধীর চন্দ্র পাইক এবং সুজিত দাস। বিজেপি দাবি করে এই দুজনকে হত্যা করা হয়েছে, যদিও পুলিশ অন্য কথা বলেন। জনকা হসপিটালের অ্যাটেন্ডিং ডক্টর যিনি প্রাইমারিলি অ্যাটেন্ড করেছেন তিনি আমাদেরকে প্রাইমারিলি বলেছেন ইলেকট্রোকিউশনের ফলে এই মৃত্যু হয়ে থাকতে পারে। ইনভেস্টিগেশন আমরা করবো, ইনভেস্টিগেশন পরে আমাদের ইনভেস্টিগেশনে যেটা উঠে আসবে উইল টেক লিগাল অ্যাকশন অ্যাজ পার। সোমবার প্রকাশ্যে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট। এই রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা বলা হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট হিসাবে যে কজ অফ ডেথ আছে সেটা অ্যান্টিমর্টম ইলেকট্রিক্যাল ইনজুরি আছে, বিদ্যুৎ স্পর্শাঘাত জন্য ওনাদেরকে মৃত্যু হয়েছে। যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে তাহলে সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল কেন? পরিতাহত ব্যক্তিকে হসপিটালে না নিয়ে গিয়ে থানাতে নিয়ে গেলেন কেন? গোটা শরীরে কাটা চিহ্ন কেন? বাড়ির লোককে না ডেকে দেহ তুললেন কেন? এই সব অমীমাংসিত প্রশ্নের উত্তর আদায় করতে গেলে পরিবারকে নিয়ে গঙ্গার ওপারে যেতে হবে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর সম্ভাবনার কথা শনিবার পুলিশ সামনে আনে। এরপর রবিবার একটি ভিডিও ভাইরাল হয় যাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। বিজেপি অবশ্য প্রথম থেকেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর তত্ত্ব মানতে চায়নি। 12 ঘন্টার খেজুরি বন্ধের ডাক দেয় একটি সংগঠন। শুভেন্দু অধিকারী জানান তিনি মিছিলে হাঁটবেন। প্রথমে স্ট্রোক চালাচ্ছিল, তারপরে এখন ইলেকট্রিকের শর্ট সার্কিটে বলছে। আমরা এটা ছাড়বো না। খেজুরি থানা এলাকায় সনাতনী সমাজ বন্ধের ডাক দিয়েছেন। বড় মিছিলে আপনাদের সঙ্গে পা মিলাবো। সোমবার বন্ধ ঘিরে খেজুরি গরম, দোকানপাট বন্ধ, গাড়িতে চলে ভাঙচুর। বন্ধের খেজুরিতে মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। এদেরকে আইনি পরামর্শ, আইনি সাহায্য, ভালো লয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি, আর অর্থনৈতিক সাহায্য করব। দুটো ফ্যামিলিকেই টাকা দেবো আমরা পার্টির পক্ষ থেকে। এবং আমার বিরোধী দলনেতা পথে বসে থাকেনি তৃণমূল, তারাও খেজুরিতে পাল্টা পথে নামে। বন্ধ ঘিরে খেজুরিতে রাজনৈতিক চাপানুতর চলছেই। তৃণমূল ও বিজেপির চাপানুতর, সঙ্গে দুজনের মৃত্যু কি কারণে তা নিয়েও কিন্তু রাজনৈতিক চর্চা চলছেই। ক্যামেরায় শুভেন্দু কামিলা, অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।